Hey guys, I'm Raj. Welcome to Cinebros. বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে। আপনারা এই ব্যাপারটা জানেন যে শিল্পী সমিতির নির্বাচনে ডিপজল মিশা প্যানেল জয়লাভ করেছে। তো এই ব্যাপারটা ঘটার পরেই মূলত এই আলাপ আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিপজলকে নিয়ে আলোচনাটা খুব বেশি পরিমাণে হচ্ছে। অনেকেই বলছে যে যেহেতু ডিপজল এই মুহূর্তে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে, সো হয়তোবা আমরা বাংলাদেশে আর হিন্দি সিনেমা দেখতে পাবো না। তো তাহলে কি আর এখন থেকে বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজ হবে না? বাংলাদেশে কি হিন্দি সিনেমা চিরদিনের জন্য আবারও বন্ধ হয়ে যাবে? এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওর মধ্যে কথা বলবো। ফার্স্ট অফ অল, সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা যে ব্যাপারটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করছেন, তাদের যে একটা চিন্তার জায়গা বা ভয়ের জায়গা, এই ব্যাপারটার যথেষ্ট কারণ রয়েছে। এর প্রথম কারণ হচ্ছে এই যে মিস্টার ডিপজল, তিনি প্রথম থেকেই বাংলাদেশে হিন্দি সিনেমা চলার একেবারে ঘোর বিরোধী ছিলেন। বারবারই ক্যামেরার সামনে এসে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজ দিলে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হবে, বাংলাদেশের কালচার নষ্ট হবে, হিন্দি সিনেমা খুবই খারাপ, ওদের পোশাক আশাক খুবই খারাপ, ওরা অশ্লীল সিনেমা বানায়। যদিও আমরা অশ্লীলতা নিয়ে কথা বলতে গেলে এই মহাপুরুষের নাম সবার থেকে আগে উঠে আসে। সম্ভবত তিনি কোনো উপায়ে তার মেমোরি ফরম্যাট করিয়েছেন, না হলে যেই মানুষের বাংলা সিনেমার ধ্বংসের পেছনে, বাংলা সিনেমার ডার্ক পিরিয়ডে সব থেকে বড় হাত যেই মানুষের ছিল, সেই মানুষ এখন এতটা কনফিডেন্স নিয়ে অশ্লীলতা নিয়ে কিভাবে কথা বলে, অন্যকে কিভাবে অশ্লীল বলে, আই ডোন্ট নো। তো হয়তোবা তিনি আমির খানের সেই বিখ্যাত সিনেমার ঘাজিনীর ক্যারেক্টারের মতোই বাস্তবে হয়ে গেছেন। 15 মিনিট পর পর উনি সবকিছু ভুলে যান, নয়তো উনি সাধারণ দর্শককে, বাংলাদেশের সাধারণ মানুষকে সেই ঘাজিনী সিনেমার আমির খানের ক্যারেক্টার মনে করছে, যারা সবকিছু, ওনার সমস্ত সব কীর্তি ভুলে বসে আছে। তো যেটাই হোক, প্রশ্ন হচ্ছে ওনার দ্বারা, এই ব্যক্তির দ্বারা বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির বিষয়টা বন্ধ করার কতটা সম্ভাবনা রয়েছে। ওয়েল, চেষ্টা যে উনি পুরোপুরি করবেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। উনি 100% চেষ্টা করবেন, যতভাবে যে কোনোভাবে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে উনি লড়াই করবেন, এই ব্যাপারে একেবারেই কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার একার পক্ষে কি এই জিনিসটা, এই হিন্দি সিনেমার আমদানি রাতারাতি একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব? উনি কি এতটাই পাওয়ারফুল? উত্তর হচ্ছে না, একেবারেই না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে এই যে হিন্দি সিনেমা আমদানি হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র শিল্পী সমিতির উপরে নির্ভরশীল না। শুধুমাত্র এই একটা সংগঠনের মতামতের উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানিটা হচ্ছে না। এই শিল্পী সমিতির মতো 18টা সংগঠনের অনুমতি নিয়ে তাদের সবার স্বাক্ষর করা পেপারস মন্ত্রণালয়ে পাঠিয়ে সেখান থেকে হিন্দি সিনেমা আমদানির জন্য অনুমতি চাওয়া হয়েছে, এবং সেখান থেকে তথ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তারপরেই বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজ হচ্ছে। দ্যাট মিনস সরকারের নিয়ম নীতি মেনে, সব ধরনের আইন ফলো করে তারপরেই কিন্তু বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজ হচ্ছে। এখানে কিন্তু একেবারেই আগেকার দিনের মতো ইলিগালি কোনো কিছু করা হচ্ছে না। তো যেহেতু সমস্ত নিয়ম নীতি মেনে বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজ হচ্ছে, এখানে 18টা সংগঠনের সম্মতি রয়েছে, এনওসি করা রয়েছে, সো সেহেতু কোনো একটা পার্সনের পক্ষে কিংবা কোনো একটা সংগঠনের পক্ষেও কিন্তু চাইলে এই জিনিসটা হঠাৎ করেই বন্ধ করে ফেলা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশে যে হিন্দি সিনেমা রিলিজ হচ্ছে, হিন্দি সিনেমার যে ব্যবসাটা বাংলাদেশে করছে, এখান থেকে কিন্তু একটা অংশ এই শিল্পী সমিতিকেও কমিশন হিসেবে দিতে হচ্ছে। শিল্পী সমিতি যখন বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিয়েছিল, তারা কিন্তু একটা কমিশন দাবি করেছিল। সো তাদের পকেটেও কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণে টাকা ঢুকছে। বাংলাদেশে যখন কোনো হিন্দি সিনেমা চলবে, সেই সিনেমার প্রফিটের টাকা থেকে ওনাদের নিজেদের পকেটেও যথেষ্ট পরিমাণে টাকা ঢুকবে, এবং সেই টাকা দিয়েই ওনারা ওনাদের শিল্পী সমিতির সংগঠনের মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে, যারা আর্টিস্ট রয়েছে, যারা সো কল্ড শিল্পী রয়েছে, তাদেরকে ওনারা কিন্তু বিভিন্ন রকমের ভাতা যে প্রদান করেন, সেই ভাতারও কিন্তু একটা অংশ এই হিন্দি সিনেমা থেকেই আসে। সো এই মুহূর্তে হঠাৎ করে এমনটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি রাতারাতি বন্ধ হয়ে যাবে। এবার আমি জানি অনেকেই বলবেন যে হ্যাঁ, ডিপজল সাহেব ঠিকই বলছে, হিন্দি সিনেমা আসলে বাংলা সিনেমা চলবে না, মানুষ বাংলা সিনেমা দেখবে না, এটসেট্রা এটসেট্রা। তাদেরকে বলে রাখি যে এই যে ডিপজল সাহেব, এই যে ব্যক্তি, ইনি যে শুধুমাত্র হিন্দি সিনেমার বিপক্ষে তা কিন্তু নয়। উনি অ্যাকচুয়ালি বাংলা সিনেমারও বিপক্ষে, ভালো সিনেমারও বিপক্ষে। উনি শুধুমাত্র যেগুলো ক্লাসলেস বি গ্রেড সিনেমা আছে, যে সমস্ত সিনেমা এই মুহূর্তে মানুষ দেখতে চায় না, সেই সমস্ত সিনেমার পক্ষে। বাংলাদেশেও যে ভালো সিনেমা হোক, বাংলা সিনেমারও যে উন্নতি হোক, সেই জিনিসটা কিন্তু উনি চায় না। এর উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনন্য মামুন এবং শাকিব খানের দরদ। এই ডিপজল সাহেব কিন্তু এই সিনেমাটারও বিপক্ষে। তিনি কিন্তু চান না যে এই সিনেমাটা হোক। বারবার তিনি ক্যামেরার সামনে এসে এই সিনেমার বিপক্ষে কথা বলেছেন। অনন্য মামুনকে ভারতের দালাল এটসেট্রা এটসেট্রা বিভিন্ন কথা বলে ছোট করার চেষ্টা করেছেন। নাও একবার চিন্তা করুন যে বাংলাদেশের সিনেমাকে কেউ একটা বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা লোক ইন্ডিয়ার প্রযোজনা সংস্থার সাথে মিলে ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের আর্টিস্ট নিয়ে দেশের বাইরে গিয়ে বিভিন্ন লোকেশনে শুট করে একটা ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে, এবং এই সিনেমাটাকে শুধুমাত্র বাংলা ভাষায় না, 3 থেকে 4টি ভাষায় ডাবিং করে এই সিনেমাটাকে একটা প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার স্বপ্ন একজন ডিরেক্টর দেখছে। এই ব্যাপারটাও উনি সহ্য করতে পারছে না। যে সত্যি বাংলা সিনেমাকে ভালোবাসে, যে সত্যি বাংলা সিনেমার ভালো চায়, সে কখনো এরকম একটা প্রজেক্টের বিরোধিতা করবে?
আপনারা জাস্ট নিজে একবার চিন্তা করে দেখুন যে আমাদের দেশের একটা হিরোর সিনেমা, আমাদের দেশের একজন ডিরেক্টর শুধুমাত্রই বাংলাদেশেই না, বাংলাদেশের মানচিত্রের বাইরে আমাদের সিনেমা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তো ইন্ডিয়ান সিনেমা দেখি অভ্যস্ত, এবার এই মানুষটা চেষ্টা করছে যে ইন্ডিয়ান দর্শকদেরকেও আমাদের সিনেমার সাথে যাতে পরিচয় করিয়ে দেওয়া যায়। এই চেষ্টাটাকে সাধুবাদ না জানিয়ে উল্টো তার পেছনে লাগা এই রকমের একজন মানুষকে কি বাংলা সিনেমা প্রেমী বলা যায়? আসলে উনি হচ্ছে বি গ্রেড সিনেমা প্রেমী, উনি হচ্ছে এফডিসি প্রেমী। এফডিসির ওই 4 দেয়ালের গোডাউনের মধ্যে শুধুমাত্র নামমাত্র বাজেটে সস্তার কিছু সিনেমা নির্মাণ করা, যে সমস্ত সিনেমা এই মুহূর্তে পাতে দেওয়া সম্ভব না। উনি চান যে ওই সমস্ত মানহীন সিনেমা বানিয়ে কোটি কোটি টাকা পকেটে ঢুকাবে, যেটা উনি একসময় করেছে। যেহেতু হিন্দি সিনেমা বাংলাদেশে ঢুকেছে, এই জন্য আমাদের দেশের যারা ফিল্ম মেকার রয়েছে, যারা প্রডিউসার রয়েছে, তারাও একরকম বাধ্য হয়েই আমাদের সিনেমার বাজেট বাড়াতে বাধ্য হচ্ছে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে। তারাও এখনো এফডিসির 4 দেয়াল ছেড়ে দেশের বাইরে বেরিয়ে বিভিন্ন ভালো লোকেশনে গিয়ে শুট করছে, দেশের বাইরের বিভিন্ন আর্টিস্ট নিয়ে শুট করছে। এই ব্যাপারটা এনাদের হজম হচ্ছে না। এরা মনে প্রাণে চায় যে বাংলা সিনেমা ওই এফডিসির মধ্যেই পড়ে থাকুক। তো বাংলা সিনেমার স্বার্থে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানি প্রয়োজন। এর কারণ হচ্ছে যখন থেকে বাংলাদেশে হিন্দি সিনেমা ঢুকেছে তখন থেকে কিন্তু আমরা ভালো ভালো সিনেমা পেতে শুরু করেছি। আজকে এই যে একটা দরদ আসছে, এই যে একটা তুফান আসছে, যেটা শুটিং ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে, সেখানকার আর্টিস্টদেরকে নিয়ে হচ্ছে, এত বড় বাজারের সিনেমা, এইগুলো কি আগে কখনো হয়েছে বাংলাদেশে? এতদিন তো বাংলাদেশে হিন্দি সিনেমা আসেনি, আর এমন বড় বাজেটের সিনেমা আমরা পাইনি। সো বাংলা সিনেমার স্বার্থেই হিন্দি সিনেমারও দরকার আছে, প্লাস যৌথ প্রযোজনার সিনেমারও দরকার রয়েছে। এরা কিন্তু মনে প্রাণে এই ব্যাপারটাই বন্ধ করতে চায়। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সবসময় ভালো সিনেমাকে সাপোর্ট করুন, সেই সিনেমা যেই দেশেরই হোক। ভালো সিনেমাকে সাপোর্ট করুন আর খারাপ সিনেমাকে ছুঁড়ে ফেলে দিন। তো এটাই বলার ছিল। ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।